অচিরেই জনগণ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠবে। কারণ কারণ তারা জনগণকে একটা দিনের জন্য শান্তিতে দেয় না। আজকে আপনারা জানেন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সংকট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংকট হচ্ছে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, নিপীড়ন, বেকারত্ব। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে না। বাংলাদেশের সংকট হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নাই। বাংলাদেশের সংকট হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এখনো সেই হয়ে ওঠে নাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এগুলো হচ্ছে বাংলাদেশে এখন প্রত্যক্ষ সংকট। তারা 9 দফা দাবি দিয়েছে। এই সংকটগুলোর সমাধান দাবি তারা কোথায় চেয়েছে? বাংলাদেশের মানুষের যেগুলো সংকট, সেই সংকটের সাথে সংশ্লিষ্ট দাবি কোথায় আমি জানতে চাই। তাদের এখানে প্রত্যেকটা দাবি তাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদেরকে এটা দাও, আমাদেরকে ওইটা দাও, আমাদেরকে চাকরি দাও, আমাদের মাদ্রাসার এই দাও, আমাদের সার্টিফিকেটের এই মূল্য দাও, সব তাদের। ভাই, আপনারা ইসলামকে হেফাজত করতে চান, তাহলে ইসলামের স্বার্থ কোথায় এখানে? আপনারা বলেছেন বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না। এটা তারা দাবি করেছেন সরকারের কাছে, সরকারের কাছে তাদের দাবি। বাংলাদেশে অলরেডি সংবিধানের পাতায় পাতায়, আইনের বইয়ের পাতায় পাতায় ইসলামের, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যে আইনগুলা প্রতিষ্ঠা হয়ে আছে, কায়েম হয়ে আছে, আপনারা তো এই দাবি তুললেন না যে সেই আইনগুলা বাদ দিতে হবে? এই দাবিটা কেন তুললেন না? এই দাবিটা তুললে সরকার আপনাদেরকে বলবে যে আপনারা তো আমাদের কথাই শুনেন না, আপনারা তো আমাদের স্বার্থই রক্ষা করছেন না। তো এটাই হচ্ছে তাদের বাস্তবতা। বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন, সুদ কোরআন বিরোধী। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা চলে সুদের ভিত্তিতে। আদালতে বিচার চলতেছে ব্রিটিশদের তৈরি আইনে, স্পষ্টত কোরআন ও সুন্নাহ বিরোধী। আপনারা তো বলেন না ব্রিটিশের আইনে আদালত চালানো যাবে না, আল্লাহর বিধানে আদালত চালাইতে হবে। এই দাবি তো তুলছেন না। কেন তুলছেন না আপনারা? কারণ আপনারা আসলে ওইটা চান না। আপনারা কি চান? আপনারা যে এই যে জায়গায় মাদ্রাসা বসায় রাখছেন, আপনারা এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে যে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, গরিবের সন্তান, বাপ মা লেখাপড়ার খরচ দিতে পারে না, এদেরকে দিয়ে ভিক্ষা করায় আপনারা যে ব্যবসাটা খুলে দিয়েছেন, এই ব্যবসার নিরাপত্তা চান আপনারা চান এই ব্যবসাটা টিকে থাকুক। মানুষ বোঝে। আমি আর বললাম না, কারণ আপনাদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এখানে আসি নাই, শুধুমাত্র সত্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।